الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله حبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত করেছেন যে নবী আমাদের জন্য দুনিয়াতে উম্মতের জন্য গেছেন, ময়দানে মাহশারে যে নবী আমাদেরকে সামাত করবেন, আমাদেরকে না নিয়ে নবী জান্নাতে যাবেন না, ওই নবীর উম্মত হয়ে উম্মত করে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে জিলকদারের 29 তারিখ শেষ দিন। আজকের পর যে সন্ধ্যায় যে চাঁদ রাখবেন সেটা হবে জিলকদারের চাঁদ। সম্মানিত হাজিরিন, এই জিলকদারের চাঁদে তামাম মুসলিম মিল্লাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করে থাকে। আল্লাহ পাক সেই বিষয়ে পবিত্র কালামে মাজিদের মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ পাক আমাদেরকে সেই বিষয়ে তাকিদ দিচ্ছে। আল্লাহ পাক বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কিছু কথা শুনবো, আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। আমিন। আমিন। আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি, কুল ইন্না সালাতি, আপনি বলুন, আল্লাহ তার হাবিব বলছেন, হাবিব আপনি বলুন, ইন্না সালাতি অর্থাৎ আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি এবং আমার মওত, এই সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, এই সব কিছু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তাহলে এখানে কয়টা বিষয় আছে? কয়টা বিষয়? ইন্না সালাতি, যখন আমরা নামাজ আদায় করি বা করব, এই নামাজটা কার জন্য? বলেন। কারণ এখানে কুরবানির কথা আছে, আমরা যেহেতু কুরবানির সামনে আছে, বিষয়গুলো একটু ভালো করে বুঝে নিন। আল্লাহ এই আয়াতের শুরুতে বলছে, আমরা যে নামাজ পড়ি বা পড়ব, এই যে আমলটুকু, এটা কার জন্য? একমাত্র এখানে কার কোনো অংশীদার আছে? শরীক আছে? শরীক পাবে। ওয়া নুসুকি এবং আমার কুরবানি, অর্থাৎ আমি আল্লাহর জন্য যা কিছু কুরবান করব, পশু জবাই করে আল্লাহর রাস্তায় দান করে, অর্থাৎ আমার থেকে যা কুরবান করা হবে, এই সবগুলো কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। হোক সেটা ছোট, হোক সেটা বড়, এটা যেটাই হোক, আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটা আল্লাহর রাস্তায় বের করবো, আল্লাহর রাস্তায় যেটা কুরবান করবো, এটা একমাত্র আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং মরণ, এই দুইটা কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। স্বীকৃতি দিচ্ছি লিল্লাহি রাব্বিল আলামিন। এই সবগুলো আমার জীবনটা ওইভাবে পরিচালনা করব, আমার জীবনটা ওইভাবে গঠিত করব যে জীবনটা শুধু হবে আল্লাহ। আমি আমার মৃত্যুটা ওই জন্য হবে যে মৃত্যুতে আমার আল্লাহ সন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ, কুরবানি, জীবন এবং মরণ, এই চারটা বিষয় একনিষ্ঠভাবে কার জন্য করব? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কুরবানিটা কখন থেকে প্রচলিত বা কখন থেকে শুরু হয়েছে? কুরবানি আমরা যে পশু কুরবানি করি, এই যে জিলহজের 10 তারিখ পশু কুরবানি করব, এই কুরবানিটা কখন থেকে? যখন এই পৃথিবীতে মানবের বসবাস শুরু হয়েছে, তখন থেকে কুরবানির প্রচলন শুরু
সুবহানাল্লাহ। ইতিহাসটা অনেক লম্বা, ছোট করে বলি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়া থেকে প্রেরণ করেছেন। এই প্রেরণের মাধ্যমে বাবা এবং মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীতে মানুষের বিস্তার শুরু হতে লাগলো। মানুষের বিস্তার শুরু হতে লাগলো। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের ঘরে যে সন্তান আসতেন, জোড়ায় জোড়ায় সন্তান আল্লাহ দান করতেন। কি জোড়ায় জোড়ায় সন্তান, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এইভাবে আল্লাহ তাআলা তাদের মধ্যে সন্তান কি করতেন। তো এখন তো অন্য কোনো মানুষ নাই, তখন ওই শরিয়া বিধান ছিল প্রথম যে জোড়া সন্তান হয়েছে পরের জোড়ার সাথে, অর্থাৎ প্রথম জোড়া ছেলের সাথে পরের জোড়ার মেয়ের বিবাহ এবং প্রথম জোড়ার মেয়ের সাথে পরের ছেলের বিবাহ, এটা ছিল তাদের বিধান। সুবহানাল্লাহ। তখন শরিয়া বিধান ছিল কি, যদিও আপন বোন একেবারে করবে, তখন তার মানুষ নাই, তখন এক ভাইয়ের সাথে আরেক বোনের সাথে আরেক ভাই কি বিবাহ আল্লাহ তাআলার বিধান ছিল। সুবহানাল্লাহ। তো এই বিধানটা আল্লাহর নবীর সন্তান কাবিল সেটা মানতে রাজি। সে আল্লাহর এই বিধানটাকে অমান্য করে তার সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে ওই বোনটা ছিল সুন্দরী, যার কারণে কাবিলের প্রস্তাব ছিল আমি বিধান মানি না, আমি আমার বোনকে বিবাহ করব। অথচ আল্লাহর বিধান হচ্ছে তোমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তার বিবাহ হবে পরে যে ছেলে তার সাথে, কিন্তু কাবিল বলে না আমি আমার সাথে যে বোন আসছে আমি ওই বোনকে বিবাহ করব। তো এটা ফাসালা বিবাহ। এখন তো সে এমন ভাবে সে আল্লাহ যে বিধান করেছে যে আগে পরেরটা, এটা সে কি মানতে রাজি। তখন থেকে কুরবানির প্রচলন শুরু হয়। আল্লাহ তাআলা মাধ্যমে নবী আদম আলাইহিস সালাম এই কুরবানির প্রচলন করেন। ঠিক আছে, তাহলে সিদ্ধান্তটা কিভাবে হোক, দুইজনে আল্লাহর জন্য কুরবানি করো, যার কুরবানিটা কবুল হবে তার সাথে এই বোনের বিবাহ। তো দুইজনে কুরবানি করলো, কাবিলের কুরবানিটা কবুল হলো। এই কবুল হইল না, এখন তো হাবিল তো আল্লাহর উপর সন্তুষ্টি, আল্লাহর একজন ভক্ত এবং মুমিন, অর্থাৎ আল্লাহর সিদ্ধান্তের উপরে হাবিল অটল ছিল, আর কাবিল আল্লাহর বিধান মানতে রাজি না। এখন আল্লাহ তাআলা হাবিলের কুরবানিটা কবুল করলেন, কাবিলেরটা করলেন না। এখন কাবিল রাগান্বিত হয়ে হাবিলকে কি এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকারী হিসাবে কাবিল। তো যাই হোক, ওই প্রাচীন যুগ থেকে কুরবানি শুরু হয়েছে। প্রত্যেক নবীর জামানায় এই কুরবানিটা কি ছিল, প্রচলন ছিল তাদের শরিয়া মোতাবেক। আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদীকে যে কুরবানিটা প্রচলন করেছেন সেই কুরবানির ইতিহাস আমরা সকলেই জানি। এই কুরবানি উম্মতি মুহাম্মদীর সূত্রপাত হয়েছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন যে নবী ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো, আমার রাস্তায় কুরবানি করো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় 10টি উট কুরবান করলেন। 10টি উট যখন কুরবান করলেন, আল্লাহ তাআলা আবার স্বপ্ন দেখালেন তুমি আমার রাস্তায় কুরবানি করো। পক্ষান্তরে বাড়াইতে 100টা উট কুরবানি দিলেন, কিন্তু আল্লাহ পাক নবী ইব্রাহিমকে স্বপ্ন দেখাইতে লাগলেন। সুবহানাল্লাহ। এই ইতিহাস অনেক সময়। তারপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবানি করো।
আলাইহিস সালাম চিন্তা ফিকির করে দেখলেন যে আমার হৃদয়ে আল্লাহর পরে যা ভালোবাসা সবচাইতে আমার ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কারণ এমন একটা বয়সে আল্লাহ তাকে সন্তান দিয়েছেন প্রায় 100 বছর সন্তানের আশায় করতে করতে আল্লাহ শেষ সময়ে সন্তান দিয়েছিলেন 100 বছর। এখন এই সন্তানের মহব্বত তার হৃদয়ে কতটুকু? উনি চিন্তা করলেন যে এত কুরবানি দিলাম, আমার আল্লাহর কাছে এই কুরবানি পছন্দ হয় না, কবুল হয় না। আল্লাহ বলেছেন আমার সবচাইতে প্রিয় বস্তুটাকে আমার রাস্তায় কুরবানি করার জন্য। তিনি চিন্তা ফিকির করে দেখলেন ইসমাঈল ছাড়া তো আমার কাছে অধিক প্রিয় আর কোনো কিছু না। আল্লাহু আকবার। কেমন পরীক্ষাটা আল্লাহ করলেন? আমি আপনি পশু কুরবানি দিয়ে আনন্দ করি, অথচ এখানে আনন্দটা যে একটু চিন্তা করার বিষয় যে আমি কি কুরবান দিয়েছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান দিতে গিয়ে একটু পিছপা হলেন। পিছপা হয়েছে? হয় না। অথচ আমাদের সন্তানকে যদি এখন বাবারা বলতো যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে আমি কুরবান করব, পত্র পত্রিকার মধ্যে নিউজ আসে যে সন্তানের হাতে বাবা বোন, এই কথা বললে আরো তাড়াতাড়ি করবে, ঠিক না? তো দেখেন আল্লাহ তাআলা তার নবীকে কিভাবে কি কঠিন পরীক্ষাটা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মহব্বতে তার সন্তানটাকে আল্লাহর রাস্তায় কুরবান করলেন। আর সন্তানও যেমন সন্তানকে প্রস্তাব করা হয়েছে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আমাকে আদেশ করেছে তোমাকে কুরবান করার জন্য। সন্তান বলেন যে বাবা, যদি আল্লাহ আপনাকে আদেশ করে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার আদেশ পালন করেন, আপনি আমাকে একজন ধৈর্যশীল হিসাবে পাবেন। সন্তানও রাজি হয়ে গেলেন, বাবা আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকে যে আমাকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য, বাবা আপনি সেটাই সুবহানাল্লাহ। কুরবানি সেখান থেকে শুরু হয়ে গেল। আমি এই ইতিহাসটা আরো ছোট করে দিচ্ছি সময় সংখ্যায়। তারপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ধারালো তলোয়ার সন্তানের গলার মধ্যে চালান। আল্লাহ প্রেমে এত বিমূঢ় হয়ে গিয়েছেন যে সন্তানের জন্য বিন্দু পরিমাণ মায়া তার হৃদয়ে কাজ করে না। কুরবান করে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল ইব্রাহিমকে বলো, সেই যে তাকওয়া দেখাইছে, সে যে আমাকে রাজি করতে তার সন্তানের গলায় ছুরি চালাইতে বিন্দু পরিমাণ পিছপা হয় নাই, মায়া করে নাই, আমি ইব্রাহিমের কুরবানিটাকে কবুল করেছি। ইসমাঈলকে সরায়া তার জায়গায় জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে রেখে দাও। সুবহানাল্লাহ। সেই দিন যদি ইসমাঈল আলাইহিস সালাম কুরবান হয়ে যেতেন তাহলে প্রত্যেক বাবার উপর ওয়াজিব হয়ে যেত তার সন্তানকে কুরবান করা। আল্লাহ তাআলা ওই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়া থেকে ওই সন্তানকে সরায়া পশুর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপর কুরবানি ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। আর এখন আমরা সেই কুরবানি নিয়ে তামাশা করি। কুরবানি নিয়ে কি করি? তামাশা করি। আল্লাহ পরিবর্তন করাইছে পুলিশের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, তাহলে আমার কুরবানিটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য কেন? আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন বান্দা, তোমার কুরবানি পশুর রক্ত মাংস এইগুলো আমার দরবারে পৌঁছায় না, আমার দরবারে পৌঁছায় তোমার তাকওয়া। অর্থাৎ তোমার হৃদয়ে কি কাজ করতেছে, তুমি আমার জন্য কি দিয়েছো, তোমার হৃদয়ে যে কাজটা চলমান আছে, তোমার তাকওয়াটা, তোমার নিয়তটা কি, এই কুরবানিটা কি শুধু আমার জন্য নাকি অন্য চার জন্য? আল্লাহ বলেন যদি সেটা হয় তাহলে তোমার কুরবানির কোনো কিছু আমার কাছে পৌঁছায় না, পৌঁছাইবে তোমার হৃদয়ের তাকওয়া। তাহলে সেই হৃদয়ের তাকওয়ার মাধ্যমে কুরবানি করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন। এখন আসেন আমরা যারা কুরবানি করব আমাদের কিছু বিষয় জানার দরকার আছে না নাই? কুরবানি কার উপরে ওয়াজিব? কুরবানি কার উপরে ওয়াজিব? প্রথম নাম্বার মুসলিম হতে হবে,
মুকিম হতে হবে এবং সাবালক হতে হবে। কি হতে হবে? সাবালক হতে হবে। এই বান্দা 10 তারিখ থেকে, জিলহজের 10 তারিখ থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত সে কুরবানি করতে পারবে। সে কি করতে পারবে? কুরবানি করতে পারবে। তার উপর কুরবানি করা কি ওয়াজিব। এই কুরবানি নেশাব পরিমাণ মালিক এই 3 দিনের ভিতরে সে যদি একদিন হয়, তার উপর কুরবানি করা কি ওয়াজিব। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে কুরবানি করার জন্য যে নেশাবের কথা বলা হয়েছে, এখন এটা কতটুকু হইলে কুরবানি দিতে পারবেন? এই কুরবানির নেশাবটা যাকাতের নেশাবের সাথে সম্পৃক্ত নয়। আমরা সদকাতুল ফিতর আদায় করছি না? সদকাতুল ফিতর আদায় করছি নি? রমজানে যে ঈদগাহে যাওয়ার আগে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে যে ফিতরা আদায় করেছি, ওই নেশাব পরিমাণ যদি কারো হয়, তার উপর কুরবানি করা কি ওয়াজিব। এটা ওই যাকাতের সাথে সম্পৃক্ত করা নয়। 3 নাম্বার হচ্ছে মুসাফির অবস্থায় কুরবানি ওয়াজিব না। যদি কোনো মহিলা সেই নেশাব পরিমাণের মালিক হয়, তার উপর কুরবানি আদায় করা ওয়াজিব। এরপরে আসেন কুরবানি ওয়াজিব না। কুরবানি ওই ব্যক্তির ওপর ওয়াজিব না, সে গরিব, সে যদি কোনো কারণে যদি পশু ক্রয় করে ফেলে কুরবানি করার নিয়তে, তখন তার উপর ওয়াজিব হয়ে যায়। 6 নম্বরে যে বিষয়টা আছে, এটা খুব জটিল একটা বিষয়। 6 নম্বরে যে নেশাবের কথা বলা হয়েছে, নিজের পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব। নিজের পক্ষ থেকে বলেন, নিজের পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব। অর্থাৎ আপনি ইনকাম করতেছেন, আপনি ইনকাম করতেছেন, আপনার পক্ষ থেকে আপনার ওই নেশাবের মালিক আপনি ইনকাম করতেছেন। আপনার টাকার মালিককে বলেন, আমি ইনকাম করতেছি, আমার এই টাকার মালিককে অর্থাৎ আমি নিজে। আর ওই নেশাব পরিমাণ যদি আমার অর্থ থাকে, তাহলে এই কুরবানি আমার পক্ষ থেকে আদায় করা ওয়াজিব। বুঝতে পারছেন? এখন অনেকে আছে যে আপনি টাকা দিয়েছেন, আপনার বাবার নামে কুরবানি হয়ে যাবে, আপনার বাবার নামে মার নামে কুরবানি হয়ে যাবে, বলে যে বাবা মা জীবিত আছে তাদের নামে দিয়ে দেবে। দেখেন, এটা কিন্তু আপনার বাবা যতদিন পর্যন্ত ইনকাম করেছিল, ওই সম্পদ আন করার নেশা তার উপরে ছিল। এখন আপনার বাবা ইনকাম করে না, আপনার বাবা ইনকাম করে না, তার উপরে কুরবানি ওয়াজিব না। তার উপরে কি? তার উপরে কি? আমার কথা বলছেন না? একটু কথা বলবেন। ইনকাম করেন আপনি, ইনকাম করেন আপনি, নেশাবের মালিক তো আপনার বাবা না। নেশাবের মালিক কে? আপনি। এই আপনার উপর কুরবানি করা কি ওয়াজিব। আপনার উপর কুরবানি করা ওয়াজিব। এখন আমি একটু সহজ করে বলি, ধরেন আপনার আব্বাকে আপনি একটা লুঙ্গি কিনে দিয়েছেন, এখন কি আপনার লুঙ্গি কেনার দরকার নাই? সাউন্ড হচ্ছে না? আপনার বাবাকে আপনি একটা লুঙ্গি কিনে দিয়েছেন, এখন আপনাকে এই লুঙ্গি কেনার দরকার নাই, আছে কি? মানে আপনি বাবার নামে দিয়ে দিয়েছেন, অর্থাৎ আপনার বাবা নেশাবের মালিক না, নেশাবের মালিক আপনি। আপনার উপর কুরবানি করা কি ওয়াজিব। এখন এখানে আরেকটা মাসলা আছে। এখন ধরেন আমার কাছে 1 লক্ষ টাকা আছে, আমার কাছে 1 লক্ষ টাকা আছে। এখন আমার নেশাবটা বড় না? নেশাবটা বড় কি না? এখন আপনি কি করলেন? এখান থেকে 20,000 টাকা দিয়ে দিলেন যে আমার বাবার নামে কুরবানি দেন, হক পালন। কিন্তু আমার কাছে তো 80,000 টাকা আছে, আছে কি না? তাহলে আমি আমার নেশাবটা আমার হক নামে আদায় করলাম না, বাবার মাধ্যমে আদায় করলাম। আপনি বাবার মাধ্যমে আদায় করার পরে যদি দেখেন না আপনার নেশাব নাই, তাহলে ঠিক আছে। যদি সমপরিমাণ নেশাব থাকে, তাহলে বাবা এবং উভয়, অর্থাৎ সর্বপ্রথম আপনারটা আদায় করতে হবে, তারপরে বাবা। কথা বুঝতে পারছেন? তারপরে আসেন 7 নম্বর হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক ব্যক্তির উপর শুধুমাত্র একটি কুরবানি করা ওয়াজিব। আর তারপরে যা করবেন সবগুলা আপনি ওই কুরবানি তাকওয়ার যে সওয়াব,
ওই সওয়াব হিসাবে পরিগণিত হবেন। এরপরে হচ্ছে আপনার বলে রেন করে কুরবানি দেওয়া ভালো না, অর্থাৎ হইল না। এখন আপনার সামর্থ্য নাই, আপনি মনে করলেন যে আমি কার কাছ থেকে আইনা কুরবানি দিয়ে ধার পাই না, এটা ভালো না। অর্থাৎ যখন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয় তখন অন্য থেকে ধার দিয়ে কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ প্রয়োজনটা কুরবানি আল্লাহ আপনার উপর ওয়াজিব করেছে, ওই নেশাবের কুরবানির অর্থের মালিক যদি আপনি হন, ধার করে কুরবানি দিলেন, তারপরে কুরবানি দেওয়ার প্রয়োজন নাই। এরপরে আসেন 9 নম্বর, ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধের ব্যবস্থা করবে, তার জন্য কুরবানি করা উত্তম নয়। এরপর যদি সে কুরবানি করে তাহলে সে সওয়াব পাবে, তাহলে সে কি পাবে? সওয়াব পাবে। কিন্তু আপনার উত্তম হচ্ছে আগে আপনার পাওনাদারের পাওনাটা পরিশোধ করা। কুরবানি দেওয়া আপনার উপর কিনা ওয়াজিব। এরপরে আসেন মৃত ব্যক্তি। অনেকে আমরা যে বাবা মারা গেছে, মা মারা গেছে, মার নামে কুরবানি দেই, বাবার নামে কুরবানি দেই, এটা শরিয়া বিধানে জায়েজ আছে। তবে যেই ব্যক্তি জীবিত আছে তার উপর ওয়াজিব। তার উপর কি? তার উপর কি? জীবিত ব্যক্তির কুরবানিটা দেওয়ার পরে যদি আপনার তৌফিক থাকে তখন আপনি দিতে পারবেন। তখন আপনি কি করতে পারবেন? জীবিত ব্যক্তির কুরবানি দেওয়ার পরে যদি আপনার সামর্থ্য থাকে যে আমার মৃত বাবা মৃত মার নামে আমি কুরবানি করব, আপনারটা আদায় করার পরে তারপরে আপনি তাদেরটা আদায় করতে পারবেন। কিন্তু আপনারটা আদায় না করে তাদেরটা করা যাবে না। বুঝতে পারছেন? এরপরে আসেন আল্লাহ তাআলা এই কুরবানির সম্পৃক্ত আপনি যে পশু ক্রয় করবেন, এই পশু উট, গরু, মহিষ এবং ছাগল ও দুম্বা এর দ্বারা যদি আপনি কুরবানি করেন তবে লক্ষ্য রাখতে হবে গরু এবং মহিষ কমপক্ষে যেন সেটা 2 বছর হয়। কয় বছর? গরু এবং মহিষের বয়স হতে হবে কয় বছর? 2 বছর। ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। কমপক্ষে কয় বছর? 1 বছর। এবং উটের বয়স হতে হবে 5 বছর। এছাড়া 6 মাসের ভেড়া বা ছাগল এরকম যদি এটা দেখতে শুনতে বা এটা বডি যদি পৃষ্ঠপুষ্ট হয়, তাহলে যদি এটা 6 মাস কিংবা 7 মাস হয়েছে তাহলে ওই পশুটা দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। আর যদি না এটা আপনার দৃষ্টিতে আসতেছে না তাহলে ওইটা দিয়ে কুরবানি করা কি বৈধ হবে? এরপরে দেখেন আপনি যখন পশুটা ক্রয় করবেন, এই পশুটা ক্রয় করতে গেলে আপনার যে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথম নম্বর হচ্ছে ঘোড়া পশু কুরবানি, অর্থাৎ যে পশু 3 পায়ে চলে, যে পশু 3 পায়ে চলে, অর্থাৎ তার 4টা পা আছে কথা ঠিক, কিন্তু একটা পা কি অচল, একটা পা অচল, সে পা ভোট দিয়ে হাঁটতে পারে না, সেই পশু দ্বারা কুরবানি করা জায়েজ। এরপরে হচ্ছে রুগ্ন ও দুর্বল পশু। রুগ্ন এবং দুর্বল পশু এমন শুকনো দুর্বল পশু, অর্থাৎ যেই জায়গায় তাকে আপনি কুরবানি করবেন সেই জায়গাটার মধ্যে হাইটটা যাওয়া সেই শক্তি সেই পশুটা নাই, দুর্বল, সেই পশু দ্বারা কুরবানি করা যাবে না। এরপরে আসেন দাঁত নেই এমন পশু, যে পশু একটি দাঁতও নেই এবং এত বেশি দাঁত পড়ে গেছে গাছ চাবায়া খাওয়ার পর্যন্ত তার সেই রকম দাঁত নাই, এক তো নাই আর আরেক বছর উঠছিল কিন্তু এমনভাবে পড়ছে গাছটা পর্যন্ত চাবায়া খাবার তার কি নাই, সক্ষম না, এমন পশু দ্বারা কুরবানি করা যাবে। এরপরে আসেন যেই পশুর শিং ভেঙে গেছে বা ফেটে গেছে, অর্থাৎ কিছু পশু আছে যে পশুর শিংটা গোড়া থেকে ভেঙে গেছে, গোড়া থেকে ভেঙে গেছে এবং ফেটে গেছে না এই পশু, অর্থাৎ ওই পশুর দ্বারা কুরবানি করা যাবে। আবার আসলে যে একটু ভেঙে গেছে বা
যতটুকু আছে চলে, একদম গোড়া থেকে বাঁধছে না, অর্থাৎ 3 আঙ্গুল বা 4 আঙ্গুল পরিমাণ আছে, সেটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। কিন্তু একেবারেই নাই, ভেঙে গেছে, সেই পশুর দ্বারা কোরবানি করা যাবে। আর কিছু পশু আছে যে জন্মগতভাবে তার শিং নাই, জন্মগতভাবে কি শিং নাই বা একটু উঠছে, কিন্তু তার বয়সের দিকটা ঠিক আছে, ওই পশুর দ্বারা আপনি কোরবানি করতে পারবেন। এবং যে পশুর কান ও লেজ, কান এবং লেজ এটা ধরেন কোনো কারণে কেটে গেছে, গোড়া থেকে অর্ধেকের চেয়ে কম, অর্ধেকের চেয়ে কি কম, লেজটা অর্ধেকের চেয়ে কম, এই পশু ক্রয় করবেন না, এই পশু কি ক্রয় করবেন না। যদি এটা জন্মগতভাবে হয়ে থাকে সেটা হচ্ছে অন্য বিষয়। জন্মগতভাবে যদি অনেক পশুর বা মানুষের কান ছোট থাকে না, এটা তো আল্লাহর বিধান। যদি এরকম জন্মগতভাবে হয় তাহলে ওই পশুর দ্বারা আপনি কী করতে পারবেন, কোরবানি করতে পারবেন। অন্ধ পশুর দ্বারা কোরবানি করা যাবে না। যেই পশু 2 চোখে দেখতে পারে না, অন্ধ, সেই পশু দ্বারা কোরবানি করতে পারবেন। তাহলে আপনারা যারা ক্রয় করবেন, পশু ক্রয় করবেন, প্রথম হচ্ছে নিজের মন মতো ওই পছন্দ অনুযায়ী পশুটাকে ক্রয় করবেন। এই সকল দৃষ্টিগুলো দেখে এটা সম্ভব কিনা বা এই সমস্ত বিষয়গুলো দেখে শুনে পশুটাকে কোরবানি করবেন। আর সেই কোরবানি করা যাবে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাকের শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি করার তৌফিক আমাদের সকলকে দান করুন। আমরা পড়ি আমিন। যারা কাবলা জমা করেন নাই, 4 রাকাত কাবলা জমা করেন।